আসো বাবারে কি ভারী। এটা কি মাছ নাম কও দেখি? বাবা আমি চিনি না, এটা আমার খুব প্রিয় মাছ, শঙ্কর মাছ। আমারও তো আসো কোন জায়গায় নেব? নামাও এখানে নামাও। খাওয়াই নিয়ে চলো, চলেন তারপরে কাটবো। এই যে হ্যাঁ, এই যে এই জায়গায় এই খেজুর গাছের এই জায়গায় আনো থাক। এই জায়গায় দেখেন চোখ দুইটা কেমন আপনার গদিক চাইয়ে রয়েছে। এই যে এই শাপলা পাতা মাছ, এই গোল ধরনের, সেইটা খাইতে ভালো। আর একটা আছে সাংরাই কয়, ওটা খাইতে ভালো লাগে না। ওটা ত্রিভুজের মতো দেখতে না, এরকম তিন কোণা। ও সাংরাইলের লেজ ছোট্ট হয়। এই লেজটা কাটকে রাখতে হবে। এই লেজটা ওই দুইটা নাতি আছে পিডাইয়া ঠিক করতে হবে। এই লেজটা ওই জন্য রাখতে হবে। যা কাটকে নিয়ে এই লেজটা যেন ফেলাবি না। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এটা 5 কেজি ওজনের একটা শাপলা পাতা মাছ, অনেক শঙ্কর মাছ বলে, স্টিংরেও বলা হয় ইংরেজিতে। এই মাছটার একটা কাঁটা থাকে যেটা খুব বিষাক্ত হয়, যেটা দিয়ে এরা অ্যাটাক করে, সেটা হচ্ছে এখানে থাকে। এই কাঁটাটা ভেঙে গেছে, যার জন্য দেখাতে পারিনি। এই বেশ ভালো সাইজের মাছ। আর লেজটা প্রায় 3 ফুট বেশি, 3.5 ফুট 4 ফুটের কাছাকাছি লেজটা আছে মাছটার। দেখুন বিরাট সাইজ, 3.5 ফুট থেকে 4 ফুট হবে। এই যে আমার বোন, ছোট বোন। ছোট বোন? ছোট বোন কোথা তোমার? ওই তো আমার সাজগা বোন। তুমি একটু গলায় হাত দাও। হ্যাঁ তোমার তো মিলে দুজোড়া। আমার দিদি বড়দি। দেখুন একদম টাটকা মাছ বন্ধুরা। একবারে বড় বড় পিস করবি। বড় বড় করবো? আচ্ছা না না ভালো আছে এই করি আই। তাহলে দুজনে ধরতে পারি না, আর আমি একা কাটতে পারবো? 5 কেজি ওজন। মাঝখান থেকে চিরতে হবে। দেখি লেজটাকে কেটে দেবো। না লেজটা থাক, আগে এইখান থেকে সের ধরো। এই মাছের কিচ্ছু ফেলানো যায় না। এরকম বড় মাছ আনলে তো দাদু কেটে দিত। দাদু কাটতো না? আমি শঙ্কর মাছ কোনোদিন কাটি নাই, নেটে। লেজ কাটা হচ্ছে বন্ধুরা এখন। আগের দিনে বালি বালি। হ্যাঁ ওমা, যা ঠাকুমাকে দাও এটা। হ্যাঁ না, ঠাকুমার জন্য চাবুক রেডি বন্ধুরা। দেখুন তো তুই ওটা মেরে দেখা। আমাকে না, আমাকে না, এমনি এমনি বাইরে ফলস। চাবুক রেডি ঠাকুমার জন্য। আগের দিনে ইংরেজি এগুলো ব্যবহার করতো। হ্যাঁ এখানে রাখো। বটি আনবো নাকি? রুটি আনতে হবে। এই 4টে কেটে দিই এখন। ঠিক আছে, এখন রান্নার জন্য 4টে কেটে দিচ্ছি, আর বাকিটা তুমি রেখে দাও। পুরো তো একদিন খাওয়া যাবে না এতটা মাছ। চলো এরকম ঠিক আছে মা? ওরকম কাপড় যে মতন হয়ে গেছে। এরকম গোটা গোটা রাখলে কেমন হয়?
দেখুন পিসগুলো এবার দেখুন, এইখানে কাটিস তাহলে আমি 2 পিস করেই করবো। মাছটা কিন্তু দারুণ মাছ। টাটকা মাছ না। কাটাগুলো কি সুন্দর কুচুর কুচুর করে। এরকম এত বড় বড়? এরকম সাইজটাই খেতে ভালো লাগে। আচ্ছা বেশ। সলিড। তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের মাছ কাটা, কত বড় মাছ একটা। তো সেটা কাটাকাটি করা, পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। একটু জল আছে, জলটা ফেলে নেব। মশলাটা কত পেঁয়াজ রসুন ছাড়া। আর মাখাচ্ছি না, না দেবো না কাঁচা দেন। আজকে আমি একটু হেল্প করে দিচ্ছি মা ঠাকুমা। আর পরানে সহ্য হইতে লাগে নাই, জিব্বাটা জল পড়িয়ে যাইতে লাগছে, ওই সেই লেগে মা হাইয়ে দিতে আইছে তারা। মাছ আমার নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে ফেলেছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একটু মাছ খাও, মাছটা টাটকা মাছ আছে, একদম পুরো টাটকা মাছ। আমারও সেই খারাপ। এই যে আমাদের জামাই, বড় জামাই, আমাদের বড় জামাই, আমার বোনের বর। মামা তো বোন। ভালো খাইয়ে দেখে তার কব কেমন হইছে। মাছ ভাজা হবে এবার বন্ধুরা। খাবে না। এই দেখ এই যে করে না, আর পিসটা কিন্তু দারুণ করেছি মা, দারুণ লাগে না? মাংসের মতো পিস হয়েছে না? জামাই এসেছে আমাদের, তাড়াতাড়ি রান্না করতে হবে। সবাই মিলে হাতে ধরে টরে সব করে দিচ্ছি। আর একবার গুলোর পাশে লিখতে পারে। আদা রসুন আমি ছিঁচকে নেব, ওই যে মাছের জলে দেবো। আমি গোটা পাশে জিরা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো না? দিই তো গাছটা নিয়ে আসলাম, এই কটা লঙ্কা দেবো। এই লঙ্কা, এই যে লঙ্কা কয়টা খাডো খাডো, এই জন্মের ঝাল দিলাম। ওরে ওই একটা বোট রয়েছে, বোটরে হেলা। আজকে বোট সমেত দেবো। কাকুটিয়ার ওইদিকে খিচুড়ি খেতে গেছিলাম একবার ঠাকুমা, কৃষ্ণ মন্দির উদযাপনে। তখন ওই কাঁচা লঙ্কা তুলে ওই ঢেঁকিতে কুটে লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিই, খেতের মধ্যে দিচ্ছে। কি টেস্ট খেতে, নিরামিষ ভাত আমার রেডি। ভাজা হয়ে গেছে, টেস্ট করে দেখবো। উপরে নিয়েছি একটু লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ। মাছটা রাখা খুব ভালো, দারুণ সুন্দর। আর আরেকটা জাতের মাছ আছে যেটা মানে চিবলেই মনে হয় একটু ধোয়াটাই ভাব, মানে মুখের ভেতর থেকে গলার ভেতর থেকে আর যায় না। গলার ভেতর যাওয়ার পর নাকের কাছে মনে হয় যে একটা ধোয়া গন্ধ আসে। কিন্তু এটা বন্ধুরা একদম সত্যি খুব খুব সুন্দর টেস্ট, দারুণ মাছটা। মাছের কোয়ালিটিটা খুব ভালো। এখন তো কাঠি হতে বাকি আছে, বাজারে দারুণ টেস্ট লাগে। কাজল মাছ ভাজতে ভাজতে খেয়ে দে চলে গেল, জামাই এসে জামাইয়ের সঙ্গে গল্প করতে। এবার আমি রান্না করি।
হালকা ভাজলে হয়ে যাবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষাই নিই। মাছ ভাজা হয়ে গেছে। মাছ রান্না করার জন্য এবার তেল দিয়ে দেবো। মাছ ভাজা তেল আছে কড়াইতে, আমি আর একটু তেল দেবো। জিরা ফোড়ন দিচ্ছি, জিরে। এবার দেবো পেঁয়াজ, একটু সামান্য পেঁয়াজের মধ্যে নুন দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে যে হেমন্তাস্তা দিয়ে ছিঁচে দিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কার ওই গাছের পাকা লঙ্কা আর জিরে। এবার এই মশলার মধ্যে আমি একটু হলুদও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা ঢেলে দেবো। মশলাটা ভালো করে কষাই নেব যেন কাঁচা গন্ধ না আসে। স্বাদ মতন লবণ। মশলার গা থেকে একটা তেল ছেড়ে দিতে, এবার ঝোলে যে জলটুকু লাগবে সেটুকু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সব কটা। হবে আমাগো শাপলা পাতা মাছ হয়ে গেছে, এবার আমরা লামাইয়া নিলাম। প্রথমে খাচ্ছি গিমে শাক। এখানে কোথায় হয়েছিল, ঠাকুমা নিয়ে এসছে। আলু গিমার শাক দিয়ে রান্না করেছে, ভাজা করেছে। এটা আমার খুব প্রিয় একটা শাক। এই শাকটা আমার যত শাক আছে তার মধ্যে খুব প্রিয় একটা শাক, দারুণ লাগে আমার গিমা শাক। এই শাকটা একটু তেতো, তাহলেও কিন্তু বন্ধুরা খুব টেস্টি, দারুণ টেস্টি। ভালো লাগে গিমা শাক তোমার? গিমা শাকের বড়টাকে তো ভালো লাগে। হ্যাঁ, মাছ দিয়ে ঝোল খেয়েছো? মাছ দিয়ে ঝোলও খেয়েছি, বড়ও খেয়েছি। এই যে আমাগো কবিতার জামাই, আমার নাতি জামাই লোটে মাছ মাহা মাহা করকে রাঁধছে। আমার খুব ভালো লাগে, সাবুন মতন জিব্বাই দিয়ে জিগে থুই, জিওয়াতে হয় না, কাটা নাই। লোটা মাছটা কে রান্না করেছে? লেবু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। খুব সুন্দর হয়েছে লোটা মাছটা। মুসুরি ডাল, টমেটো দিয়ে আর শাপলা পাতা মাছ। আর মাছ দেবো না, ভালো হয়েছে। কাটা আবার গলায় লাগে না। খাবার ভাত নিবি না? মাছটা ভালো খেতে, একটা গন্ধ বেরোয় না। ভালো মাছটা, আমি খাই, সমুদ্র মাছ খাই। না আমি কাটা খাবো না। কাটা খাবা না? কাটা চিবাইতে পারবে না, সেইটা বলো না, কি কাটা খাবো না। মাছটা আমার নাতি খুব ভালোই আনছে, খুব ভালো হয়েছে। আমাকে জায়গায় বেশি এই শাপলা পাতা মাছ পাওয়া যায় না, ও খুব কম। ওই যদি বছরে একবার খাইলাম তো পাইলে খাইলাম। চালানি মাছ তো এটা বেশি আসে না। আজ পাইছে, বাজারে যাইয়া নিয়ে আইছে, আমরা দৌড়কে আনি নাই কিন্তু।